শেয়ার করে দেখান বা বলেন কে কয়টা করছেন। এই তোমরা একটু এত শব্দ করে না, আমি ক্লাসে কথা বললে তো ওই সব আওয়াজ যায়। আচ্ছা, বিজনেস হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট নিয়ে। সাইট ইউআরএল এখানে হ্যাঁ দিয়েছেন, এইখানে পোস্ট লিংক। ভাই আপনার তো হচ্ছে উম, আমাদের তো ইমেল অ্যাড্রেস লাগতো, আপনি তো ইমেল অ্যাড্রেস জোগাড় করেন নাই, করছেন? আমার ওই স্লোভিয়াটা মানে ইয়েস ফ্রি লিমিট শেষ, ওইটা করে নেব, আচ্ছা আমি আচ্ছা। আরেকবার করে নেব। আমরা তো আজকে ইমেল গুলো পাঠাবো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর কে করছেন? ভাই, আমি আমি করছি। আমি করছি ভাই। আচ্ছা, তাহলে এক এক করে সবাই একটু শেয়ার করেন। ভাই একটু মিস করছি, কি শেয়ার করতে বলছিলেন? মার্জিব ভাই, আপনার ইয়েটা আপনারা অফ করেন। হচ্ছে বিজনেস লিংক গুলো জোগাড় করছেন না, ডাটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কার কাছে কয়টা ইমেল অ্যাড্রেস আছে আমাকে একটু সেইটা বলেন কষ্ট করে। চ্যাট বক্সে লিখে দেন, আমি পড়ে নিচ্ছি, সবাইকে বলতে হবে না কে কয়টা ইমেল ডাটা কালেক্ট করছেন, আমাকে চ্যাট বক্সে লিখে দেন। 12টা। ভাই দেখতে পাচ্ছেন 12টা। আচ্ছা, আমিও 12টা আছি। ভাই ওগুলো তো বেশিরভাগই গেস্ট পোস্টে আমি সার্চ করে দেখলাম, ম্যাক্সিমামই দেখি যে পেইড, ফ্রি কমই হ্যাঁ আছে। ম্যাক্সিমাম পেইড হয় ভাই, আমাদের আসলে কাজ করবে মানে টাকা ইনকাম করা খুব জটিল একটা বিষয়, জটিল বুঝছেন? বিষয়, তাও দেখলাম কি শুধু মানে পেইড বলতে মানে $1 $2 বা $5 না, দেখি যে তিরিশ না ডলার না, 40 ডলার পঞ্চাশ এরকম। ডলারের নিচে পাওয়াটাই খুব টাফ। আমি আবার একটু এক্সট্রা করে ওই যে ডিএপিএ টা দিছি, কি কারণে ফাইবারে দেখলাম যে গত কয়েকদিন থেকে একটু সার্চ হ্যাঁ হ্যাঁ করতেছি হ্যাঁ। তো সবাই সার্চ করে ডিএপিএ, মানে মেনশন করে দেয় যে ডিএ এতর উপরে এত, এই কারণে আমি দুইটা কলাম জাস্ট অ্যাড করে নিয়েছি। দেখেন এইখানে আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা একটু টাকা ইনভেস্ট করতে হয়, বুঝছেন? একদম ইনভেস্ট না করলে এগুলো হয় না। আপনি হচ্ছে ধরেন 5 জিবির একটা হোস্টিং নিলেন, 5 জিবির হোস্টিং নিয়ে সেখানে আপনি 3টা ডোমেইন কিনলেন। 3টা ডোমেইন কিনে আপনি হচ্ছে 5টাই ডোমেইন কিনলেন। 5টা ডোমেইন কিনে একটা সার্ভারের আন্ডারে 5টা হচ্ছে আপনি সাইট তৈরি করলেন। এখন পরবর্তীতে যেটা আপনার কাজ হবে, এই যে 5টা সাইট আপনার থেকে গেল, এখন আপনি ফাইবারে এসে সবাইকে বলেন যে এই 5টা সাইট আছে, 5টা সাইটে আপনি একটু ডিএপিএও ইনক্রিজ করে দিলেন, এখন এই 5টা সাইট থেকে আপনি তাদেরকে হচ্ছে ব্যাকলিংক দিবেন। কেউ যদি একটা ব্যাকলিংক চায় তাকে একটা সাইট থেকে দিবেন একদম স্মল প্যাক, কেউ যদি 2টা ব্যাকলিংক চায় তাহলে হচ্ছে বা 2টা বা 3টা, তাকে একটু মেগা প্যাক দিলেন, আর একদম প্রিমিয়াম প্যাকেজে দিলেন 5টা সাইট থেকে, 5টা ডিফারেন্ট সাইট থেকে আপনি 5 × 2 = 10টা ব্যাকলিংক দিবেন। দেখবেন এরকম যদি আপনি 2টা বা 3টা প্রিমিয়াম প্যাকেজ সেল করতে পারেন, আপনার পুরো ডোমেইন হোস্টিং এর খরচটা উঠে আসবে। সেক্ষেত্রে তো ভাই ওই যে সাইটগুলোতে রিচ কন্টেন্ট মোটামুটি পোস্ট করতে হ্যাঁ হবে। অবশ্যই, সাইটগুলো একটু এস্টাবলিশ করে আপনাকে পেয়ে দিয়ে তো ইনক্রিজ করতেই হবে। ঠিক আছে, এইটা একটু বিষয় থাকে। আচ্ছা ঠিক আছে, চলেন আজকে আমরা একটা আগে জিনিস দেখি, তারপরে হচ্ছে আমরা অন্য কথা বলবো, এইগুলো কার কতটুকু কি করছেন না করছেন, তারপর সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার ফোনটা কইরে, এই আমার ফোনটা একটু আনো তো। মশিউর ভাই কি রেকর্ড করতেছেন? হ্যাঁ ভাইয়া, রেকর্ড করতেছি। ঠিক আছে।
এটা আবার মোবাইলে ভেরিফিকেশন করতে হবে সম্ভবত, দেখি কি বলে। ইমেল। নসির ভাই, জি ভাই। একটু ওই যে এটা পিন করে দিয়ে নি স্ক্রিনটা। আচ্ছা, ভাই পিন করলে তো শুধু মাহমুদ ভাইয়ের ওই আইডিটা আসে, শুধু ছবিটা আসে, ফুল স্ক্রিনটা তো আসতেছে না। ভাই মেল চিম্পে কি আপনার এগুলো তো ট্রানজ্যাকশন তো ইউএস ডলারে করতে হয় না, বাংলা টাকা তো ওরা নেয় না। না, আমরা হচ্ছে ফ্রিতে ইউজ করব। ও আচ্ছা আচ্ছা ফ্রিতে আপনি মান্থলি 2000 পর্যন্ত ডাটা রাখতে পারবেন, 2000টা ইমেল পাঠাতে পারবেন। আচ্ছা আচ্ছা। এই আচ্ছা, তাহলে প্রথমে আগে যে কাজটা করবেন, আপনারা একটা মেইল চিম্পে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে, মেইল চিম্পের অনেক কাজ আছে। এই যে দেখেন এখানে বলছি ক্রিয়েট এ ওয়েবসাইট। আপনারা এখান থেকেও কি করতে পারেন, এখান থেকেও ব্লগারের মতো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো সেগুলোতে আমরা যাব না এখন। আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইমেল সেন্ড করব, বাল্ক ইমেল। ঠিক আছে, যেটাকে অনেক ইমেল মার্কেটিং বলে। যাই হোক, আমি যদি আপনি আমার ইমেলটাতে একটু যাই, দেখেন এখানে মেলচিম্প আমাকে একটা মেইল পাঠাইছে এবং এখানে একটা ছবি দেয়া আছে। ঠিক আছে, এবং যদি আমি আরো কিছু ইমেল বের করে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, স্কিল শপ থেকে একটা ইমেল আসছে। আচ্ছা, এটা রিফ্রেশ করি। এটা আচ্ছা, আমি এখানে আসি, প্রমোশনে একটা দেখাই। দেখেন ওশান ডাব্লিউপি থেকেও আমাকে একটা মেইল পাঠাইছে। দেখেন এখানে একটা ইমেজ দিছে। ঠিক আছে, একটা ইমেজ ব্যবহার করছে এবং ইমেজের মধ্যে দেখেন এখানে কুপন কোড দিছে এবং এখানে শপ নাও একটা বাটনও অ্যাড করছে। তো নরমালি জিমেইল থেকে আপনারা কিন্তু এই ধরনের কিছু করতে পারবেন না। এই ধরনের ইমেজ হয়তো দিতে পারবেন, কিন্তু ইমেজের সাথে কি বাটন অ্যাড করতে পারবেন? এবং এটা কিন্তু অ্যাকশনেবল। আমি যদি এটাতে হিট করি তাহলে নেভিগেট করে আমাকে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। তো এই ধরনের বাটন অ্যাড করার জন্য আমাদের এরকম থার্ড পার্টি কিছু আসলে প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয়। তো এরকম অনেকগুলোই আছে, সেন্ডিন ব্লু আছে, আপনার হাবস্পট আছে। তো আমরা মেইলচিম্প ব্যবহার করবো, এটা ব্যবহার করা খুব ইজি এবং খুব রিনাউন্ড একটা সাইট। ঠিক আছে, তো আপনারা কেউ একজন স্ক্রিনটা শেয়ার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, বাকিরা একটু দেখে নেন। ভাই আমি করতেছি। হ্যাঁ, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন, স্টেপ গুলো দেখেন, তাহলে অন্যরাও পারবেন। এমন কিছু না, বাট কিছু জিনিস আছে যে আমাদের স্কিপ করতে হবে, কিছু ডাটা দিতে হবে, এগুলো একটু দেখে নেন।
কুকিজটাকে অ্যাকসেপ্ট করেন। পরে মনে থাকবে তো যে এটা হচ্ছে এটার পাসওয়ার্ড। হ্যাঁ ভাই, আমি রিনেম করে দিব, সমস্যা নাই। এখনই। ঠিক আছে, এখন এই যে এটাতে টিক মার্ক দেন, টিক মার্ক দিয়ে সাইন আপ করেন। তাছাড়াও খুব বেশি ইমেল পাঠাতে থাকবে ইনবক্সটা। আচ্ছা, এখন আপনার ইমেলে দিয়ে এটাকে কনফার্ম করেন। আমি আই এম নট এ রোবট। হ্যাঁ, আপনি এই যে ফ্রি প্ল্যানটা ইউজ করবেন। ফ্রি প্ল্যান, হ্যাঁ, এটা কন্টিনিউ দিব। কন্টিনিউ। বিজনেস নেম কি এটা? যে কোনো একটা দিয়ে দেন। যে কোনো বলতে এটা কিসের আসলে, মানে বিজনেস নেম বলতে এটা কি? এটা তো আসলে মেইলচিপ যারা হচ্ছে বিজনেস অর্গানাইজেশন গুলোই আসলে এটা ইউজ করে, ঠিক আছে? তো আসলে বলতে যাচ্ছে আপনার বিজনেস নেম কি। আপনি আচ্ছা, আপাতত কিছু একটা দেন। নমাস রিভিউ, ঠিক আছে। এই ওয়েবসাইটের ইউআরএলটা এখন দিয়ে না থাক, আচ্ছা, পরে ফোন আপনি নাম্বার, দিন। ফোন নাম্বার আমারটা দিব। হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে দেন, ফোন নাম্বার দিয়ে। আচ্ছা, নাম্বারের সাথে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কন্টিনিউ করেন। কন্টিনিউ। অ্যাড্রেস, অ্যাড্রেস কি দিয়ে দিব ভাই একেবারে? হ্যাঁ, অ্যাড্রেসটাও দিবেন, অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন। এটা ঠিক হচ্ছে আছে, আমার একেবারে। আপনার দিতে হবে না। এখন কন্টিনিউ করেন। ঠিক আছে, কন্টিনিউ করেন। You have this. ডু ইউ হ্যাভ এনি লিস্ট অফ কন্ট্যাক্ট? আপাতত নো দেন, আচ্ছা, কন্টিনিউ করেন। এটা স্কিপ করেন। ঠিক আছে, এখানে হচ্ছে ওয়ান টু স্টে ইন লুপ উইথ মেইলচিম্প, সাবস্ক্রাইব টু প্রোডাক্ট আপডেট, সাবস্ক্রাইব আওয়ার ই-কমার্স নিউজলেটার। দেখেন তো স্কিপ করার কোনো অপশন আছে কিনা। না ভাই, কন্টিনিউ। তাহলে যে কোনো একটা দিয়ে কন্টিনিউ করেন। এই যে প্রথমটাই দেন। সাবস্ক্রাইব টু প্রোডাক্ট আপডেট। বা কোনোটা না দিয়ে মনে হয় সামনের দিকে যাওয়া যায় তো। আচ্ছা, এর কেটে দেন এইটা। আচ্ছা, ঠিক আছে। এখানে একটা সার্ভের একটা ইস্যু থাকে, সার্ভের ইস্যুটা এখন নাই। তাহলে আপনারা সবাই করতে পারবেন, ঠিক আছে? তাহলে সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, করে আমাকে ইনফর্ম করেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা ভাই, এটুকুই তো না ভাই? হ্যাঁ, এটুকুই। একটা সার্ভে থাকে বুঝছেন, ওইটা একটু ঝামেলা করে। তো এখন সার্ভেটা আপনাকে দেয়নি না, আদৌ ওরা সার্ভে করছে না আমি জানি না। তো যেহেতু নাই, সেহেতু অন্যদেরও সমস্যা হবে না, খুবই সহজেই এটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি মেল চিপে আবার একটু জানতো। আচ্ছা, এখানে হ্যাঁ। এখানে এই যে এটাতে হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু ক্রিয়েট, এটাতে আই উইল ডু দিস লেটার, এটা দেন। I will do this later. তারপরে হচ্ছে এটাও আই উইল ডু দিস লেটার, লঞ্চ। থ্যাঙ্কস, আই ডোন্ট নিড টু সি দিস এনিমোর, এটা দেন। ঠিক আছে, এই যে আমার ইন্টারফেসটার মতো আপনার ইন্টারফেস চলে আসছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন আমরা এগুলো করব। হ্যাঁ,
আস্তে আস্তে করব। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, সবাই তাহলে এটা করে ফেলেন। আচ্ছা, আপনারা করতে থাকেন, 5 মিনিট একটু ব্রেক নিচ্ছি। হ্যাঁ, করতে থাকেন। ভাইয়া, জি ভাইয়া। এই মেলচিম থেকে যদি এমনি অফ টপিক, যদি মেলচিম থেকে ওয়েবসাইট খুলি, সেই ওয়েবসাইটে কি ওয়ার্ডপ্রেস, তারপর এলিমেন্টর, তারপর র্যাঙ্কমেট এগুলো অ্যাড করা যাবে? না না না, ওই এটা হচ্ছে ওই যে আপনার ব্লগারের মতো ফ্রি একটা ওয়েবসাইট করতে পারেন। আমি কখনো করি নাই, ঠিক আছে। মেইলচিম্পে আগে ছিল না, এটা রিসেন্টলি অ্যাড করছে, আমি করি নাই। কিন্তু আপনি হচ্ছে আচ্ছা, আপনার আচ্ছা। ওয়েবসাইটের, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনারা দেখেন না বিভিন্ন ওয়েবসাইটে ইমেল দেয়, সাবস্ক্রিপশন করে, হ্যাঁ হ্যাঁ। করছেন কি, সেটার ডাটাবেস হিসেবে আপনি মেইলচিম্পকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ই কমার্স ইন্টিগ্রেট করি, একটা ই কমার্স সাইটে একটা প্লাগইন আছে, আপনারা হয়তো জানেন ই কমার্স। ওইটা যখন ইন্টিগ্রেট করি তখন ওইটার সাথে মেইলচিম্পের একটা কানেকশন থাকে বাই ডিফল্ট, বা নরমালি আপনি করতে পারবেন। কিন্তু আচ্ছা, আপনার আচ্ছা। এখানে যে ওয়েবসাইটটা দিচ্ছে এটা ফ্রি একটা ওয়েবসাইট, এটা তেমন আসলে কোনো ই নেই। আচ্ছা, না, এমনি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, অ্যাকাউন্ট করেছি। আচ্ছা ঠিক আছে, সবাই একটু অ্যাকাউন্ট করেন, আমি একটু 2-3টা মিনিট একটু ব্রেক নিচ্ছি ভাই। হ্যাঁ, আসছি। ফাইবারে কি গিগ করছেন ইমন ভাই, মহিউদ্দিন ভাই? হ্যাঁ ভাই, গিগ তো করছিলাম, এখন হচ্ছে এটাকে একটু ইয়ে করতে হবে আর কি, এখনো ড্রাফটে আছে আর কি, আবার একটু পাবলিশ বলবো। করি নাই, তবে গিগ সব করা হয়েছে ভিতরের কাজ, তো এখনো পাবলিশ করিনি। পাবলিশ করি নাই আর কি। হ্যাঁ, আমাদের কি অবস্থা? আমার তো ওই যে লাস্ট যে গিগটা করলাম ওইটাতে ইমপ্রেশন ভালোই আসতেছে, অলরেডি 2টা ক্লিকও করছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই। দেখলাম যে 2 দিনে প্রায় 100-র মতো ইমপ্রেশন আসছে। এর আগে একটা গিগ করছিলাম, ওইটার তুলনায় এটাতে বেশি আসতেছে। এটা তো একটু এসইও করে করছি, তো যে কারণে এটাতে একটু ভালো মতো এসইও করে করবেন, তাইলে ইমপ্রেশনগুলো ভালো আসবে। আর ইয়ে আসে দেখি, বায়ার রিকোয়েস্ট আসে প্রচুর, তো আমি অ্যাপ্লাই করতেছি, এখন পর্যন্ত তো কেউ রেসপন্স করে নাই। বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ বায়ার রিকোয়েস্ট এটা কি ওরা মাঝে মধ্যে কি স্পন্সর করে নাকি এটা? বায়ার রিকোয়েস্ট হচ্ছে ওই যে আপনার বায়াররা যখন কাজের ক্ষেত্রে, মানে কাজ যখন সাবমিট করে তখন কিছু রিকোয়েস্ট আসে সিলেক্টিভ কিছু গিগে। আমার আগে আসতো না, আগে খুব কম আসতো, কিন্তু ইদানিং দেখছি প্রচুর বায়ার রিকোয়েস্ট আসতেছে। যেমন সকালবেলা আমি উঠে দেখি যে 8-9টা, পরে ওইখান থেকে 2টা অফার পাঠাইছি। বায়ার রিকোয়েস্ট আসলে ওইখানে ওরা একটা বাজেট দিয়ে দেয়, ওই বাজেট অনুযায়ী আবার আপনাকে একটা অফার সেট করতে হয় ওদেরকে, পরে ওরা আবার দেখে পছন্দ হলে পরে আপনার সাথে যোগাযোগ করবে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ভালো করে এটা ইয়া করে মানে কি রিসার্চটা ভালো করে করে তারপরে গিগ তৈরি করলে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ এসইও করে করলে তাহলে ওই যে এগুলো আসে ভালো। আমি দেখলাম যে বায়ার রিকোয়েস্ট পাচ্ছি, রিপ্লাই করতেছি, কিন্তু অফার সেন্ড করতেছি, এখনো রেজাল্ট আসে না। সময়ের ব্যাপার আর কি, বসে আছি যে কোনো রেজাল্ট আসে কিনা। চিরন ভাই কি করছেন নাকি ফাইবার আবার? চিরন ভাই তো ফাইবারে ওল্ড এক্সপেরিয়েন্সড। মেবি নাই। মার্জিত ভাই আছেন? না না না, ফাইবারে গিগ করি নাই, আমি একটু এতে আছি। আমাদেরকে একটু মাঝে মধ্যে পরামর্শ টরামর্শ দিয়েন। আগে করা ছিল তো, আমার তো সব ডাটা ওদের কাছে আছে। এখন ফাইবার তো বড় বড় প্রোগ্রামার রেখে দিছে, এরা যে কোনোদিন ধরা পড়ে যাব। আমার সেখানে পেওয়ার এড করেছিল। মশির ভাই, জি গিগ ওইটা হয়েছে, বাট এখনো পাবলিশ করি নাই। এমনি ভিতরে সব লেখা টিকা যা আছে, স্ট্রাকচার সব কমপ্লিট, বাট পাবলিশ করার মতো কনফিডেন্স পাইতেছি না। মনে করেন হাত করে একটা কাজ পাইলাম, তারপর যদি মনে করেন করতে না পারি, এই না, কাজ কনফিডেন্সটা পাইলে পাইতেছি না। কাজ পাইলে আমরা গ্রুপে ডিসকাস করব। যে কেউ আমাদের মধ্যে যদি কোনো কাজ পায় তাহলে আমরা সবাই গ্রুপে এটা ডিসকাস করব। মাহমুদ ভাইকে প্রয়োজনে ইনভলভ করব, চিরন ভাই আছে এক্সপেরিয়েন্সড, মাহমুদ ভাই সহ আচ্ছা। দেখে যাতে কাজটা সবাই মিলে যারই কাজ হোক, আমরা সবাই মিলে ওই কাজটা তুলে দিব। এটা সবার টার্গেট রাখি। তাহলে ভাই ঠিক আছে, একটা কনফিডেন্স পাইলাম, পাবলিশ করে দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, তাহলে ঠিক এভাবে আছে। করতে একটু হবে। প্রথম তাহলে তো প্রথম প্রথম দিকে এই জিনিসটা দরকার আছে। হ্যাঁ হ্যাঁ আপনি সাকসেস হইলে আপনার দ্বারা একজন হইলেও অ্যাটলিস্ট সাকসেস হবে, এটা শিওর। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। মশির ভাই, জি মারুফ ভাই বলেন। অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেছে? কোন অ্যাকাউন্ট? এই যে মেল চিপ, হ্যাঁ হয়ে গেছে তো। মেল চিপ। আচ্ছা, যে এই ইন্টারফেসে ক্রিয়েট এ ওয়েলকাম ইমেল, এটা আসছে না? ওয়েলকাম ইন্টারফেসটা ওয়েলকাম অল ইউর নিউ হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইবার্স, এটাই আসছে। এখানে আছে। আর কিছু করা লাগবে এখানে? না, এখানেই ওয়েট করেন, মাহমুদ ভাই দেখাবে এরপরে। জি বিজনেস নেমটা কি দেবো আমি মিস করে গেছি। হ্যাঁ, বুঝি নাই আপনার কথাটা। ওই যে ইয়াটা বিজনেস নেমটা কি দেবো? বিজনেস নেম, বিজনেস নেম হ্যাঁ খালি রাখেন। ভাই বিজনেস নেম যে কোনো একটা দিয়ে দেন, বুঝছেন? আপনি বিজনেস নেম website দিয়ে নাম দেন, দিতে আপনার পারেন। ওই ইউআরএলটা না দিলেও চলবে। যে কোনো একটা দিয়ে দেন। খালি রাখলে হবে, অথবা আপনার যদি কোনো বিজনেস মনে হয় যে আপনি কোনো বিজনেস আগের ছিল বা এখন আছে, তাহলে ওই নেমটা দিয়ে দিতে পারেন। বা নতুন করে যদি দিতে চান একটা আপনার নাম দিয়ে দেন, তুষার এন্টারপ্রাইজ, যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি আচ্ছা, জি ভাইয়া। এখন আমরা প্রথমে যে যে কাজটা করব, এটার ইন্টারফেস কিছুটা চেঞ্জ হয়েছে। এখানে আমরা হচ্ছে অডিয়েন্স সেট করব। হ্যাঁ, অডিয়েন্স সেট করার জন্য আমরা যাব হচ্ছে অ্যাড কন্টাক্টসে। ভাই আমি একটু প্রবলেম ফেস করতেছি, আমি বুঝছি না কি নেটের প্রবলেম নাকি অন্য কিছু, এটা পেজটা আসছে না। দেখি স্ক্রিনটা তাহলে শেয়ার করেন।
ভাইয়া এখান থেকে এসে অ্যাক্টিভেট অ্যাকাউন্টে গেছি, দেন আবার হিট করেন অ্যাক্টিভেট অ্যাকাউন্টে। ও সরি এতক্ষণ আসছিল না। আচ্ছা ঠিক আছে, ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন, লগইন হয়ে যাবে, সমস্যা নেই। এখানে যেটা দিয়ে খুলছিলাম ওটা না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ইন্টারফেস অনেক চেঞ্জ হয়ে গেছে, আমি তো মেলছি অনেকদিন পরে তো। হ্যাঁ ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে। আমি 18 সালে একটা ক্যাম্পেইন করছিলাম একটা ক্লায়েন্টের, আচ্ছা আচ্ছা, ওটা এখনো আছে আমার এখানে রিপোর্টগুলো। ওই যে না আমি আসলে আপনাদের ক্লাস নিয়ে মানে এখান থেকে যখন থেকে ক্লাস শুরু করছি খুব একটা কাজ আর করি না, ঠিক আছে, যার কারণে হচ্ছে খুব একটা দেখা হয়নি। যে আপনাদেরকে দেখালাম, আবার 2 মাস হয়তো 1 মাস পরে থাকবে। আচ্ছা দেখেন এখানে অডিয়েন্সের নেম, অডিয়েন্স সেট করতে হবে, ঠিক আছে। আপনারা ফ্রি অ্যাকাউন্টে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। তাহলে আসেন অডিয়েন্সটা সেট করি। অডিয়েন্স নেমে দিয়ে দিচ্ছি, ধরেন আপনাদেরই দিলাম যে ডিজিটাল মার্কেটিং ডিএম চেইনি, ঠিক আছে, এটা অডিয়েন্স নেম দিলাম। এখন ডিফল্ট ফ্রম ইমেইল অ্যাড্রেস, আমার ইমেইল অ্যাড্রেসটা দিতে বলছি, এটা আমি পরবর্তীতে চেঞ্জ করব, বাট আপাতত আমি ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আর নেমটা কি হবে, নেমটা ধরেন আমার নেম হবে মাহমুদ। এখানে বলছে রিমাইন্ড পিপল হাউ দে সাইন্ড আপ ইওর অডিয়েন্স, ঠিক আছে। এটার মানে হচ্ছে দেখেন ইমেইলের একটা এথিক্স আছে, আপনারা যে কাউকে ইমেইল পাঠাতে পারবেন না। পাঠাতে পারবেন মানে পাঠাতে পারবেন না এমন না, তবে পাঠানোটা ঠিক না। আপনি তাকে ইমেল পাঠাতে পারবেন যে আপনাকে আসলে সে অথরিটিটা দিয়ে রাখছে, তুমি আমাকে ইমেল পাঠাতে পারবা। তাহলে মেইলচিম্প এটাই জানতে চাচ্ছে যে আমি যাদেরকে আসলে ইমেল পাঠাচ্ছি আমি কেন তাদেরকে পাঠাচ্ছি বা কিভাবে আমি তাদের ইমেল অ্যাড্রেস পাইলাম, এই একটা বিষয়। তো আমি এখানে লিখে দিচ্ছি যে অ্যাজ ইউ, এটা কিন্তু অডিয়েন্সের কাছে শো হবে না, জাস্ট এমনি দেওয়ার জন্য। ঠিক আছে, কোম্পানি নেম হচ্ছে এখানে আমি এলইডিপি দিয়ে দিচ্ছি বা সফট পার্ক দিলাম। অ্যাড্রেস হচ্ছে ঢাকা, সিটি ঢাকা 1205, কান্ট্রি বাংলাদেশ। এখানে আরো কিছু সেটিংস আছে, এগুলো আমি কিছুই করছি না, আমি ডিরেক্ট এটাকে সেভ করে ফেলছি। তাহলে আমি কি করলাম, আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম। হ্যাঁ এখন এই অডিয়েন্স আমাকে কি করতে হবে, অডিয়েন্সে আমাকে কন্টাক্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমি এখানে কি করব, আমি ইম্পোর্ট কন্টাক্ট করব। এখানে বলছে আপলোড ফাইল, কপি এন্ড পেস্ট। আপলোড ফাইল আপনারা সিভিসি ফাইলের মাধ্যমে বা টেক্সট ফাইলের মাধ্যমেও এটাকে কন্টাক্ট গুলোকে আপলোড করতে পারেন। আমি কপি এন্ড পেস্ট করছি, ঠিক আছে। কন্টিনিউ টু আপলোড। আচ্ছা আপনাদের ইয়েতে আমি চলে যাই। এটা কে কাকে দিয়েছে? বাবাকে না? এখান থেকে কিভাবে বের করলে? আমি বের করে নেই, কে পড়ে গেছে, তাও পড়েছে আমি কই কই দিছি তো হাতে তো আছে। না, এই
দিয়ে দিছি বললাম না। ওই যে চালাক ফোলা। দেখে ফেলছি এটা। এই বলটা কই পাইলো? একটা বল বাইরে গেছিল যে, আমার মনে হয় এটা সেটা নাকি। ঠিক আছে, পেস্ট করে দিলাম। এখন এটা কন্টিনিউ। হ্যাঁ নাও। এখন এখানে বলছে সিলেক্ট এই স্ট্যাটাস। এখানে আপনারা সবসময় সাবস্ক্রাইবটাই সিলেক্ট করবেন। এখানে আরো কিছু আছে, বলছে সাবস্ক্রাইব, আনসাবস্ক্রাইব, নন সাবস্ক্রাইব, ক্লিন। কাজ করতেছি, যাও। তো সাবস্ক্রাইব হচ্ছে যারা আপনার এখানে সাবস্ক্রাইব করছে বা যাদেরকে আপনার ইমেইলটা দেওয়ার পারমিশন আছে। ঠিক আছে, আমরা সাবস্ক্রাইব করার জন্য কি করি, অনেক সময় ক্যাম্পেইন করি, লিড জেনারেশন ক্যাম্পেইন, বা আপনার ওয়েবসাইটে সাবস্ক্রাইবের একটা ফর্ম থাকে, যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে। আনসাবস্ক্রাইবার কারা? যারা সাবস্ক্রাইব করছিল কিন্তু পরবর্তীতে আনসাবস্ক্রাইব করে দিছে, এদিকে না বাবা। এমনকে বলা হচ্ছে আনসাবস্ক্রাইব। নন সাবস্ক্রাইব হচ্ছে যারা কখনো সাবস্ক্রাইব করে নাই। ঠিক আছে, এবং ক্লিন যারা একদম ফ্রেশ। এখানে যারা ক্লিন ডে যদি আপনি রাখেন, এদেরকে কোনো আপনি প্রমোশনাল ইমেল পাঠাতে পারবেন না। জাস্ট আপনার ডাটাবেস হিসাবে কিছু ইমেল যদি আপনি প্রিজার্ভ করে রাখতে চান ওই রুমে তাহলেই রাখতে পারবেন। ঠিক আছে, তো এটা আমি সবসময় সাবস্ক্রাইব দিব, তাহলে আমার ইমেল গুলো যাবে এবং কখনো না, সাধারণত স্প্যাম ফোল্ডারে যাবে না। এবং এখানে বলছে আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্টস। আপনি যদি কোনো কন্ট্যাক্টসকে আপডেট করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। তো যেহেতু এটা আমার ফ্রেশ কন্ট্যাক্ট, সেহেতু আমি এটা টিক মার্ক দিচ্ছি না, এবং আমি হচ্ছে কন্টিনিউ টু ট্যাগ। এখন এদেরকে আমি একটা ট্যাগ ব্যবহার করতে পারি। আমি ট্যাগ দিচ্ছি আপনার যে DM 111, এই ট্যাগটা আমি ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন দেখেন এইখানে হচ্ছে আমার যে কন্ট্যাক্ট গুলো আমি দিয়েছি সেগুলো এখানে চলে আসছে। এখন এইটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে একটু কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, তো দেখেন আমি কিভাবে কাস্টমাইজ করছি। প্রথমে এটা হচ্ছে নট রিকগনাইজ, এটা যদি আমি এডিট করি তাহলে এটা থাকবে, এডিট না করলে এটা বাই ডিফল্ট এটা ও নিবে না। এখানে বলছে দেখেন 1 কলাম উইল ইম্পোর্টেড, 6 কলাম নট বি ইম্পোর্টেড। ঠিক আছে, আমি যদি এইটাকে একটু আপডেট করি, এখানে ফার্স্ট নেম আমি এটা ঠিক রাখলাম, কনফার্ম করে দিলাম। তাহলে দেখেন বলছে 2 কলাম, এবং এটা হচ্ছে হোয়াইট হয়ে গেছে। এটা হচ্ছে মোবাইল নাম্বার, আমি যদি এটাকে একটু আপডেট করি, এখানে কি, এখানে হচ্ছে ফোন নাম্বার, কনফার্ম। তাহলে দেখেন এখানে 3টা কলাম যাবে। আচ্ছা, আমি একটু পরবর্তীতে আসি, দেখি আর কি আছে। এখানে এটা আমি নিব না, ডে আমার দরকার নাই, রেজিস্ট্রেশন নাম্বার এটা থাক। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু কোনো আমি ফিল্ড পাচ্ছি না এখানে, তাহলে আমি কি করতে পারি, আমি হচ্ছে ক্রিয়েট এ নিউ ফিল্ড। ফিল্ড কি, ফিল্ড হচ্ছে REG নাম্বার, এবং এটা হচ্ছে নাম, টেক্সট না। ঠিক আছে, নাম্বার, কনফার্ম। তারপরে আর কিছু আমার দরকার নেই, আমার এই কয়টা হলেই হবে। আমি ফাইনালাইজ ইম্পোর্ট, কমপ্লিট ইম্পোর্ট। ঠিক আছে, ভিউ ইম্পোর্টেড কন্ট্যাক্টস। আচ্ছা, দেখছেন এখানে সবার চলে আসছে। প্রথম ইমেল অ্যাড্রেস, তারপর সবার ফার্স্ট নেম, লাস্ট নেম নেই, অ্যাড্রেস নেই, ফোন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, ট্যাগ কি, ট্যাগ হচ্ছে DM111, এবং ইমেল মার্কেটিং। ঠিক আছে, সাবস্ক্রাইব, সবাই সাবস্ক্রাইব। সোর্স কি, সোর্স হচ্ছে আমি এদেরকে কপি পেস্ট করে ইম্পোর্ট করছি, ডেট আছে। ঠিক আছে, এবং কন্ট্যাক্ট রেটিং এখানে আমরা দিতে পারি, তবে আপাতত এখানে আমরা কিছু করছি না। এখন আমরা কি করব, এখন আমরা এদেরকে একটা ইমেল পাঠাবো। ইমেলটা কিভাবে পাঠাবো, এই যে দেখেন এখানে হচ্ছে ক্রিয়েটে যাব, মেইল, ঠিক আছে, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। ক্যাম্পেইনের নাম হচ্ছে ধরেন টেস্ট ক্যাম্পেইন। আমি কাকে পাঠাবো, বলছেন
53টা রিসিপেন্ট আছে, ঠিক আছে? আমি এখান থেকে এডিট করতে পারি। আমার যদি একাধিক অডিয়েন্স থাকতো তাহলে আমি সেখান থেকে অডিয়েন্স চেঞ্জ করতে পারতাম, কিন্তু আমরা ফ্রি ভার্সনে একটাই অডিয়েন্স তৈরি করতে পারতাম। ঠিক আছে, এখান থেকে ট্যাগ সিলেক্ট করতে বলছে। আমার ট্যাগ আছে একটা, আমি একটার বেশি কিন্তু ট্যাগ সিলেক্ট করতে পারবো না। ঠিক আছে, আমি যদি এখানে আরেকটা ট্যাগ ক্রিয়েট করতাম, ধরেন আপনার পরের ব্যাচে যখন আসবে তখন আমি কি করব, আমি এই অডিয়েন্সেই ডাটাগুলো ইনপুট করব এবং তাদেরকে আমি জিএম 112 এই ট্যাগটা দিব, তখন আমি সেই ট্যাগটাও সিলেক্ট করতে পারি। তাহলে আপাতত আমি আপনাদেরটাই সিলেক্ট করতেছি। ভাই একটা অডিয়েন্সে কি মানে একাধিক কাজ করা যাবে, মানে একাধিক ইনপুট আনা যাবে? হ্যাঁ, একটা অডিয়েন্সের মধ্যে আপনি হচ্ছে এই ট্যাগের মাধ্যমে একাধিক অডিয়েন্স গ্রুপ সেট করতে পারবেন। ঠিক আছে, আপনার তো সবসময় আসলে একই মানুষকে ইমেল করার প্রয়োজন হবে না। তো যেহেতু এখানে আপনি অডিয়েন্স সেট করতে পারছেন, তো আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে বিভিন্ন ট্যাগে তাদেরকে হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন। ভাইয়া এই হ্যাঁ। যে ইম্পোর্ট যে করলেন, এখানে কোনো লিমিটেশন আছে যে এখন 53টা কন্টাক্ট ইম্পোর্ট করবে, এখানে কোনো লিমিটেশনস আছে? আরেকবার বলেন ভাই, আমি বুঝি নাই। বললাম এই যে এখন যে 53টা কন্টাক্ট ইম্পোর্ট করলেন আপনি, হ্যাঁ, অডিয়েন্স, এখানে আপনার কোনো লিমিটেশনস আছে যে কতগুলো পর্যন্ত করা যাবে? এখানে কোনো লিমিটেশন নাই, তবে এটা হচ্ছে আপনি সর্বোচ্চ 2000 কন্টাক্ট এখানে রাখতে পারবেন। এবং আমি আসলে নতুন আপডেট কি জানি না, তবে এটা হচ্ছে সর্বোচ্চ মান্থলি 2000টা ইমেল পাঠানো যায়। তো এখন আমি সামহাও কারোটা দেখলাম 10,000 কি যেন একটা ছিল, তো হতে ওটা তো পারে। আপনার বাই করলে 10,000 পাঠানো যায় আচ্ছা, তাহলে নরমালি হচ্ছে ফ্রিতে আপনি হচ্ছে 2000 ইমেল পাঠাতে পারবেন পার মান্থ। আচ্ছা, ঠিক আছে। তো এখানে হচ্ছে কাকে পাঠাবো, এবং এখানে বলছে পার্সোনালাইজ টু দা ফিল্ড। ঠিক আছে, আমি যদি টিক মার্ক দেই তাহলে হচ্ছে সিলেক্ট এ ট্যাগ। আমি আসলে কি করব, আমি যাদেরকে ইমেল পাঠাবো আমি তাদেরকে নাম আসলে ফার্স্ট। ঠিক আছে, তাহলে আপনার কাছে ইমেল আপনার নাম প্রথমে শো করবে, আরেকজনের কাছে গেলে আরেকজনের নাম দেখাবে। এটা আমি সেভ করলাম। তাহলে হচ্ছে কাকে ইমেলটা পাঠাবো, এখন কই থেকে যাবে। আমি যদি এটা হচ্ছে ফর্মটা চেঞ্জ করি, এখানে আমার নাম আছে, আপনারা চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারেন, এখানে ইমেল অ্যাড্রেস আছে, এটা পারলে চাইলে চেঞ্জ করতে পারেন। তো আপাতত আমি চেঞ্জ করছি না, এটা যা আছে তাই রেখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন এখানে সাবজেক্টটা কি দেখেন, এখানে আমি যদি আমার ইমেলটাতে আবার যাই, দেখেন এখানে মেইলচিম্প আমাকে একটা ইমেল দিয়েছে, এটা যেটা হচ্ছে বোল্ড আকারে আছে, এটা হচ্ছে আমার সাবজেক্ট, এবং তার পাশে দেখেন আরেকটা সেন্টেন্স আছে। এইটা কি, এইটা হচ্ছে প্রিভিউ। নট নেসেসারি যে এটা আমার ইমেলের বডিতেও দেখাবে, এটা দেখাতেও পারে নাও দেখাতে পারে। তাহলে এটা সাবজেক্ট, এইটা প্রিভিউ। আমি এখান থেকে হচ্ছে সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে, এখন আমি লিখলাম ইম্পর্টেন্ট ক্লাস, এবং প্রিভিউ টেক্সট কি দিব, ভাই এটা কি মেসেজ বডিটা লিখতেছেন, মানে ইমেইলের না, যে বডি? এটা হচ্ছে এই যে বললাম, এখানে হচ্ছে যে প্রিভিউটা দেখাবে, ঠিক আছে, ছোট্ট করে মেসেজ বডি যেটা দেখাবে, এটা যখন তার কাছে মেইলটা যাবে তখন এখানে হচ্ছে আমার নামটা দেখাবে যে কোথায় থেকে আসছে, এখানে হচ্ছে সাবজেক্টটা দেখাবে, এবং এখানে যে ছোট্ট টেক্সট আছে এই টেক্সটটা এখানে দেখাবে।
এই যে এটা দিয়ে ইজ অ্যান এক্সট্রা ক্লাস, ঠিক আছে, আমি এটাও সেভ করলাম। ঠিক আছে, আমার সাবজেক্টের কাজ শেষ। সাবজেক্টের দুইটা কাজ ছিল, একটা হচ্ছে সাবজেক্ট যদি ইম্পর্টেন্ট ক্লাস এবং হচ্ছে প্রিভিউ। আচ্ছা, এখানে আমি আরেকটু দিই ইম্পর্টেন্ট ক্লাস অন। ঠিক আছে, এটাকে আমি সেভ করলাম। এখন হচ্ছে কন্টেন্ট, যেটা হচ্ছে আমার মেসেজের বডিতে যেটা যাবে সেইটার কাজ আমি এখন করব। এখন আমি যদি ডিজাইন ইমেইলে যাই, দেখেন এখানে কিছু আছে, কিছু লেআউট আছে। ঠিক আছে, বেশ কিছু লেআউট আছে, কিছু থিম আছে। ঠিক আছে, এর মধ্যে সবগুলো যে আসলে ফ্রি তা না, কিছু পেইড থিমও থাকতে পারে, কিছু ফ্রি থিমও থাকতে পারে। আপনাকে দেখতে হবে যে কোনটা পেইড আর কোনটা ফ্রি। এখানে আরো কি আছে, আমি যদি কোনোটা সেভ করে রাখি তাহলে সেই সেভ টেমপ্লেট থাকবে, কোনো ক্যাম্পেইন যদি রান করে থাকি সেটা রাখবে। আর আমি যদি HTML কোডের মাধ্যমে এই ধরনের কোনো কিছু জেনারেট করতে পারি তাহলে সেটা আমি এখান থেকে করতে পারবো। ঠিক আছে, আপাতত আমি থিমসে যে একটা থিম সিলেক্ট করতেছি। ধরেন আমি কোন থিমটা নিব, আমি এই থিমটা নিই। ঠিক আছে, তাহলে এখানে কি, এখানে হচ্ছে প্রথমে এই জিনিসটা আছে, এখানে কি কিছু একটা লেখা আছে, আমি এই জিনিসটা একটু চেঞ্জ করে দিই। যে আমি এডিট বাটনে হিট করলাম, এখানে আমি কি লিখলাম, এখানে আমি লিখলাম হচ্ছে আচ্ছা, এটা বেশি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এইটুকু, তাহলে এটা আমার কি হলো, ঠিক আছে, এটা আমি সেভ করে দিচ্ছি। এখন দেখেন এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা তো আমার সাথে যায় না। আমি তাহলে কি করব, আমি ইমেজটা রিপ্লেস করব। আমি ইলিটিভের একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, আমার এখানে আছে একটা। আচ্ছা, তাহলে এটাও আমার হয়ে গেল, এটাও আমি সেভ করে নিচ্ছি। এখন এইখানে হচ্ছে আমার ডেটটা সেপ্টেম্বর না, আমার ডেটটা চেঞ্জ করতে হবে। ডেটটা কত, ডেটটা হচ্ছে ডিসেম্বর 2020। আচ্ছা, নেক্সট ফ্রাইডে কত তারিখ হয়, আজকে যদি 2 তারিখ তাহলে 4 তারিখ। রেজিস্টার বাটনটা আমার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, রেজিস্টার বাটনটা আমি একটু দেখি চেঞ্জ করি।
জয়েন ক্লাস লিংক টু ওয়েব অ্যাড্রেসটা কি, ধরেন আমি আমার গুগল মিটের লিংক দিয়ে দিলাম। এখানে আরো কিছু লেখা আছে, এটাকে আমি এডিট করে দিই। ভাই এখানে দেয়ার উইল বি হবে, তারপর হবে কোথায়? দেয়ার উইল বি অ্যান এক্সট্রা ক্লাস। তাই হবে। ধরেন টাইম কখন দেব? টাইম হচ্ছে 4 PM। মানে এতটুকুই লিখলাম। এখানে ফেসবুকের কিছু লিংক আছে, এটা আমি এডিট করছি না, আপনারা তো এডিট করতে পারবেন, বুঝছেন কিভাবে করতে হয়, আমি এডিট করে দিচ্ছি। এখানেও আরেকটা ইয়ে আছে, এটাও আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে আরেকটু দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এটা মোটামুটি ডান। এখন আমি কি করলাম, আমি এটা কন্টিনিউ, তাহলে মোটামুটি আমার সবকিছু এখানে ডান। এখানে কি বলছে? বলছে উই অটোমেটিকলি অ্যাড এ রিকোয়ার্ড রেফারেল ব্যাচ টু ইওর ইমেল ফুটার টু রিমুভ ইওর ব্যাচ, আপগ্রেড ইওর অ্যাকাউন্ট।
ও কি করবে, ও একটা মেইল জিম্পের লোগো ব্যবহার করবে যদি আমি ফ্রিতে এটা ব্যবহার করি। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। তারপরে বলছে উই উইল ইনসার্ট এ ফুটার ইন কমপ্লায়েন্স উইথ আওয়ার টার্মস অফ ইউজ, ও এটাও ব্যবহার করবে। ঠিক আছে, এটা তো আমার কোনো সমস্যা নাই। এখন এইখানে আরো কিছু বলছে যে অ্যাড এ সোশ্যাল পোস্ট টু ইওর ক্যাম্পেইন, এখানে চাইলে আমি করতে পারি। এখানে আরো কিছু সেটিং এন্ড ট্র্যাকিং এর বিষয় আছে, তো আপাতত এগুলো আমার কিছু লাগছে না। হ্যাঁ, আমি কি করব, আমি যেহেতু শুধু মেইলের কাজ করব, তো আমার এতটুকু কাজ করলেই হবে। এবং আপনারা যে কাজটা করবেন, এখানে যদি ও কোনো রেড সাইন দেয়, অবশ্যই আপনারা যদি এটা ঠিকমতো কাস্টমাইজ না করেন, ঠিকমতো বডিটা না লেখেন, তাহলে ও কি করবে, ও আপনাকে রেড সাইন দিবে। তারপর সেটা যদি আপনি ফলো না করেন, তাহলে আপনার মেইলটা ও ঠিকই পাঠাবে, কিন্তু সেটা স্প্যাম ফোল্ডারে পাঠাবে। ঠিক আছে, ইনবক্সে দিবে না। এর জন্য আপনি এটা খুব ভালো মতো কাস্টমাইজ করবেন, এবং আমি এর জন্য খুব সুন্দর করে কাস্টমাইজ করে দেখানোর চেষ্টা করলাম। আদারওয়াইজ আপনার মেইলটা যদি স্প্যাম ফোল্ডারে যায়, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এবং আমি এটা কি করলাম, আমি এটা সেন্ড করব, সেন্ড নাও। আচ্ছা, আমার মনে হয় চলে গেছে। আপনারা এখন আপনাদের মেইল বক্সটা একটু চেক করে দেখেন কোনো মেইল পাইছেন কিনা। প্রমোশনে আসছে ভাইয়া। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ইনবক্সে আসছে কারো? আমার ইনবক্স আসছে। আমার এখানে প্রমোশনে আসছে। আচ্ছা, হতে পারে আমার এটা থেকে আসলে কোন ধরনের tracking করা হয়। তো আপনারা যদি প্রপারলি যদি ইউজ করেন, এবং আপনাদের যদি হচ্ছে ইমেলের ওপেনের রেশিওটা থাকে, যাদের কাছে তারা যদি মোটামুটি ওপেন করে, এবং আমিও বলছি আপনারা সবাই এটাকে ওপেন করবেন। ঠিক আছে, আদারওয়াইজ পরবর্তীতে আমি যদি এইটা পাঠাই, তাহলে এরকম প্রমোশনেই যাবে বা আপনার হচ্ছে স্প্যামে চলে যাবে। তো কাজ হচ্ছে এতটুকু, খুব সিম্পল কাজ। এবং এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের যে ইটা আছে, যে লিস্টটা আপনারা জোগাড় করছেন, তাদেরকে আপনারা মেইল পাঠাবেন। ঠিক আছে, ক্লিয়ার? জি জি ভাই। পারবেন তো? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আপনাদের কাজ ছিল দুইটা, কিন্তু একটা হচ্ছে ইমেল জোগাড় করা, এবং ইমেইলে যে আপনারা হচ্ছে মেইলটা পাঠাবেন তার বডিটা রেডি করে ফেলা। করেছিলেন? ভাই বডিটা তো রেডি করার কথা মনে নাকি আসলে আচ্ছা, তাইলে এখন পাঠাবেন কেমনে বলেন? তাহলে তো পাঠাতে পারবেন না। ভাই ইমেল বডি জাস্ট ওই নামটা চেঞ্জ করছি আর কি, ওভাবে কাস্টমাইজ করিনি। তো আচ্ছা, দেখতে হবে আর কি। দেখেন তাহলে পাঠানোর দরকার নেই, কারণ আপনি যাকে পাঠাবেন তাকে তো বারবার পাঠাতে পারবেন না, রিসোর্স তো নষ্ট করা যাবে না। যখন পাঠাবেন তখন কিভাবে পাঠাবেন, একদম প্রপার একটা প্রফেশনাল ওয়েতেই পাঠাবেন, যাতে আপনার লেখাটা পড়ে সে বুঝতে পারে আপনি একজন প্রফেশনাল। আপনার সাথে আসলে উনি যদি আসলে নেটওয়ার্কিং তৈরি করে, তাহলে এটা ওনাকে আসলে কি দিবে, একটা ভ্যালু দিবে কোন এক সময়ে। আচ্ছা আচ্ছা। তো এটা শুধুমাত্র আমরা যে গেস্ট পোস্টের জন্য তা না, আমরা কিন্তু দেখাইছিলাম যে ব্যাকলিং থেকে আমরা কিভাবে কম্পিউটারের যারা ব্যাকলিং দিয়েছে তাদেরকে আমরা হচ্ছে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস কিভাবে খুঁজে বের করব, এবং তাদেরকেও কিন্তু আপনার ইমেল পাঠাতে হবে। আর বিষয়টা এমনও না যে আপনাকে মেইল চিম্পে ব্যবহার করতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি জিমেল থেকে পাঠাবো, তাহলে কিন্তু আরো ভালো। কারণ জিমেল থেকে আপনি পাঠালে আপনি হচ্ছে কখনোই ওই যে সিসি বা বিসিসি ইউজ করে ইমেল পাঠাবেন না, কারণ ওয়ান টু ওয়ান কনভারসেশন হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ। ইন জেনারেল যদি কনভারসেশন করেন, সেখান থেকে কোনো আউটপুট আসবে না। আর আপনি যদি জিমেল থেকে পাঠান ডিরেক্টলি, সেটা কিন্তু আপনার যাকে পাঠাচ্ছেন তার ইনবক্সেই যাবে, কোনো সন্দেহ নেই যে আপনার প্রফেশনাল মেসেজে যাবে। আরেকটা কাজ করবেন, আমি যেরকম আপনাদেরকে একটা টেমপ্লেট নিলাম, একটু ইমেজ টিমেজ ছিল, আপনি এই ধরনের টেমপ্লেটই ব্যবহার করবেন না, আপনারা একদম ফ্রি টেক্সট ব্যবহার করবেন। ঠিক আছে, সুন্দর করে একটা জাস্ট টেমপ্লেট ব্যবহার করবেন, এতটুকুই, আর কিছু ব্যবহার করার দরকার নেই।
তাহলে করে ফেলেন এইটা প্র্যাকটিস। দেখেন আমরা কিন্তু খুব দ্রুতই আগাচ্ছি, আমার মনে হয় অনেক কিছু আমরা কভার করে ফেলছি। এখন আপনারা কতটুকু আসলে বুঝতে পারছেন বা কতটুকু আসলে করতে পারছেন এটা কিন্তু আমি জানি না, কারণ আপনারা খুব কমিউনিকেট কম করেন আমার সাথে, কোনো রেসপন্স থাকে না, অনেকেই ক্লাসেও কোনো কথা বলেন না, যার কারণে আমি কিন্তু বুঝি না, আমি আমার মতো আগায় বুঝতে যাচ্ছি। পারছি। আপনারা দুই একজন একটু কমিউনিকেট করেন, কিন্তু অনেকেই আছেন যারা খুব সাইলেন্টলি ক্লাসে আসেন, সাইলেন্টলি ক্লাস থেকে চলে যান। তো ঠিক আছে, যাই হোক আপনারা একটু প্র্যাকটিস করে রাখেন, এবং অবশ্যই আপনারাও আমার মেইলটা আপনাদের কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করবেন, কারণ আমি দেখতে চাই যে আপনারা হচ্ছে আমাকে মেইলটা পাঠাইছেন। ভাইয়া হ্যাঁ। গতকাল আপনাকে দেখাইছিলাম ওই যে আমি ট্রাভেল রিলেটেড ব্লগ নিয়ে গেস্ট পোস্টিং করতে চাই। হ্যাঁ, তো কালকে খুঁজলাম অনেক এরকম ব্লগ গেস্ট পোস্টিং করতে দেয় এরকম কোন সাইট আছে কিনা। ম্যাক্সিমাম সাইটই বলছে রাইট ফর আস বা জয়েন আস বা ওদের মেম্বার হয়ে কাজ করা বা সিভি দেওয়া, এরকম ম্যাক্সিমাম সাইটগুলো এরকম চায়। আর খুব কম সাইটই পেয়েছি যারা আসলে ওই যে এসইওর জন্য যে গেস্ট পোস্টিং করে ওইগুলা রিলেটেড মানে চায় আর কি, ওইরকম ব্লগ পোস্ট চায়, এরকম খুব কম পেয়েছি। ম্যাক্সিমামই চাচ্ছে যে জয়েন আস, ওয়ার্ক ফর আস এরকম। আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে এমন কোনো ব্লগ নেই যে ব্লগে আসলে গেস্ট পোস্ট করা যায় না। আমি যদি মনে করি এইটা, আচ্ছা গুগলের যে ব্লগ আছে আমার ধারণা সেই ব্লগেও গেস্ট পোস্ট করা যায়। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে গেস্ট পোস্ট মানে আমি কি বোঝাতে চাচ্ছি, আমি বোঝাতে চাচ্ছি অন্য আরেকজনের ব্লগে থেকে আমি একটা ব্যাকলিংক নিয়ে আসবো। ঠিক আছে, এখন যার ব্লগ আছে সে কাকে না কাউকে তো ব্যাকলিংক দিবে, এবং সবাই মোটামুটি এই ব্যাকলিংকের বিজনেসটা করে। এখন আপনি যদি গুগলের কাছ থেকে একটা ব্যাকলিংক দিতে চান, গুগল হয়তো আপনাকে দিবে না, কিন্তু গুগল কাকে দিবে, গুগল হয়তো মজবারকে দিবে, গুগল হয়তো উবার সাজেস্টকে দিবে, তাদের থেকে হয়তো সে হাজার হাজার ডলার নিবে। উবার সাজেস্ট হয়তো তার আশেপাশে যারা মোটামুটি যে সাইট গুলো আছে তাদেরকে দিবে। তো আপনিও যে কোনো ব্লগ সাইট, আপনার ব্লগ সাইট গুলোই খুঁজে বের করেন যে ট্রাভেল নিয়ে কারা কারা লিখতেছে, মোটামুটি এই ধরনের যে ব্লগ সাইট গুলো পাবেন সেই ব্লগ সাইটের ডাটা আপনি জোগাড় করেন, জোগাড় করে তাদেরকে বলেন যে আমি আপনার হয়ে কন্টেন্ট লিখে দিব, ফ্রি কন্টেন্ট লিখে দিব, তাদের আপনাকে কোনো পে করতে হবে না, প্রত্যেকটা কন্টেন্ট ইউনিক হবে, প্রত্যেকটা কন্টেন্ট আপনি কিওয়ার্ড রিসার্চ করে বের করে দিবেন, সবকিছু করবেন, কিন্তু আপনি হচ্ছে বিনিময়ে জাস্ট সেখান থেকে একটা ব্যাকলিংক চান। আচ্ছা ভাইয়া, আসলে ওই যে সাইটগুলোতে এরকম গেস্ট পোস্ট এই ওয়ার্ডটা লেখা থাকে না, তো ওই ইনস্টেড অফ গেস্ট পোস্ট এখানে লেখা থাকে যে জয়েন আস, ওয়ার্ক ফর আস, সেজন্য আর কি ভাইয়া একটু কনফিউজড হয়ে যাই। এখন যেসব সাইটগুলো আছে মানে নিজেরা ব্লগ লিখছে না, অনেকজন রাইটার আছে ওই ওই ব্লগে, এরকম কয়েকটা ওয়েবসাইট পেয়েছি মানে একটা ট্রাভেল ব্লগ, ভিতরে অনেকগুলো রাইটার আছে। তো আমার মনে হচ্ছে যার সাইট সে লিখছে না, হয়তো সেও অনেকের থেকে রাইটিং নিচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমি ওই ইউআরএলটা ওভার সাজেস্টে দিয়ে ব্যাকলিংক গুলো যদি নেই আর তাদের সাথে কমিউনিকেট করা ট্রাই করি তাহলে হবে? না না, দেখেন ব্যাকলিংক তো হচ্ছে সে সাইটে কে কারা ব্যাকলিংক দিচ্ছে জি সেটা তো ডিফারেন্ট থিং। আমি বলছি আপনি শুধু ব্লগ সাইটে খুঁজে বের করেন, আপনি একটা সাইট দেখছেন সেখানে অনেক রাইটার আছে, সব জি সাইটের তো সিনারিও এমন নাও হতে পারে, জি আপনি জি অন্যান্য ব্লগ সাইট গুলো দেখেন যারা ট্রাভেল নিয়ে লেখালেখি করছে, আপনি সেই সব সাইট গুলো ডাটা কালেক্ট করেন, তাদেরকে আপনি বলেন যে আপনি কি করবেন, আপনি তাদেরকে আর্টিকেল লিখে দিবেন উইদাউট এনি কস্ট। আচ্ছা আর্টিকেল লেখা কিন্তু আসলে খুব কি বলবো, একটা টাইম, ধৈর্যের কাজ, একটা সময়ের কাজ, এবং এখানে কিন্তু খুব স্কিলফুল হিউম্যান রিসোর্সের প্রয়োজন হয়। জি আপনারা কখনো নোটিশ করছেন কিনা আমি জানি না, তবে আমি আমার লাইফে যতগুলো আসলে আর্টিকেল রাইটারের পোস্ট দেখছি আর লোকাল মার্কেটে মানে বাংলাদেশের জব সার্কুলারে যে জবগুলো দেখছি, এরা ম্যাক্সিমাম প্রেফার করে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেখানে তারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট পর্যন্ত নেয় না। পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট ইংলিশে অনার্স মাস্টার্স চায় অথবা আপনার জার্নালিজমে অনার্স মাস্টার্স চায়। তার মানে বুঝতে পারছেন কতটা আসলে স্কিলফুল জব এইটা। তো জি আপনি যাকে অফার করবেন
আপনি বলেন যে আমি আপনাকে কোয়ালিটি আর্টিকেল লিখে দিব, কিওয়ার্ড ফোকাস করে লিখে দিব উইদাউট এনি কস্ট, বাট আপনার একটা ইনটেনশন সেখান থেকে আপনি একটা লিংক প্রমোট করবেন অ্যাজ এ হচ্ছে ডু ফলো ব্যাকলিংক। ঠিক আছে, দেখেন তারা কি রেসপন্স করে। আমার মনে হয় সেখান থেকে আপনি 2-4টা সাইট আপনাকে অ্যালাউ করবে, বলবে হ্যাঁ ঠিক আছে আপনি আমাদেরটা করতে পারেন, যদি আমাদের গাইডলাইন্স এর সাথে আপনার কন্টেন্ট মিলে যায় তাহলে আমরা এটা জি। পাবলিশ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটু খুঁজে দেখতে হবে। আমি আপাতত 7টা পেয়েছি, মানে ওই গেস্ট পোস্টিং আর জিনিসটা সবচেয়ে বেটার হয়, ছিল আর কি এখানে। জি আচ্ছা আর সবচেয়ে বেটার হয় যদি আপনারা নিজেরাই একটু 1000 টাকার মতো খরচ করে একটা ব্লগ সাইট তৈরি করে নিতে পারেন, তাহলে আপনাদের প্র্যাকটিসও হবে, সেখান থেকে আপনারা ইনকামও করতে পারবেন। জি ভাই, ওইরকম ঠিক আছে, একটা guest post ইন্টেনশন করতে আছে, পারবেন, চেষ্টা করবো। অ্যাড পোস্টের কাজ করতে পারবেন, আপনি হচ্ছে সেখান থেকে যদি চান অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন। ভাই এটাও তো করা যায় যে আমরা এই ক্লাসের যতজন আছি সবাই শেয়ার করে কিছু কিছু করে একটা সবাই মিলে একটা ব্লগ সাইট দাঁড় করাইলাম, হ্যাঁ এটা করে তো যদি সবাই অনেকে ইন্টারেস্টেড থাকে। 4 জনের করে একটা গ্রুপ করে দেয় যারা হচ্ছে এর আগের ক্লাসগুলো করছে, কিন্তু আমি আসলে এখন আপনাদেরকে বলি না কেন, আমি আসলে দেখছি যে এটা আসলে করতে চায় না, অনেকেই করে না, করলেও লাস্টে যে একটু ঝামেলা হয়, 4 জনের মধ্যে বন্ডিং তো থাকা দরকার, করলেই তো হবে না। তো যদি আপনারা নিজেরা মনে করেন যে হ্যাঁ 4 জন 200 টাকা করে দিয়ে 800 টাকা দিয়ে একটা সাইট নিয়ে আপাতত শুরু করবেন, করতে পারেন। আর যদি মনে করেন যে না 800 টাকায় নিজেরা করব, তাও করতে পারেন। যদি মনে করেন 8 জন মিলে 100 টাকা করে দিব বা 16 জন মিলে 50, তাও করতে পারেন। ভাই এইখানে তো ভাইয়া, আমি বিষয়টা হচ্ছে জয়েন্টলি 4-5 জন একসাথে একটা জিনিস নিয়ে কাজ করলে ডিফারেন্ট আইডিয়া একজনের মাথা থেকে আইডিয়া হ্যাঁ জেনারেট হলো, ওগুলো নিয়ে ওয়ার্কআউট করলে একার পক্ষে কিন্তু অনেক কিছুই পসিবল হয় না, কিন্তু 4-5 জন মিলে হ্যাঁ তা তো অবশ্যই, মাইন্ড সাকসেসফুল হওয়ার চান্স বেশি। আবার একজন আরেকজনকে ব্যাক লিংক দিলাম ব্লগে। 4 জন 4টা ওয়েতে কাজ করলো তাহলে বেটার আমি হয়। আপনাদেরকে অফ টপিক একটা কথা বলি, আমার আসলে এমনি বলছি অফ টপিক। আপনারা জি যে ইয়ের নাম শুনেন না, ইহুদি, ইসরায়েল? জি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু ওই হিটলার অনেকগুলো ইহুদি মেরে ফেলে, আপনারা তো জানেনই। জি তারপরে যখন এরা হচ্ছে একটা থাকার জায়গা করে, এরা হচ্ছে পৃথিবীর কাছে কানাচে যত ইহুদি ছিল যেখানে, সব মানুষকে তারা হচ্ছে তাদের ভূখণ্ডে এক করে। দেখেন না, হেটেরোজিনিয়াস মাইন্ড কিন্তু সত্যিই ভালো কিছু আসে, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ যখন এসে এক হয়, এবং তারা কি করছে, তারা হচ্ছে এক একজনের এক একটা আইডিয়া আসছে, এবং তাদের যে সরকার ছিল সেই সময় সবার আইডিয়াকেই সে আসলে একসেপ্ট করছে, কারোটাকে উড়াই দেয়নি যে না ওটা হবে না, যে যেটা বলছে সেটাই সে তার প্ল্যানে ইনক্লুড করার চেষ্টা করছে। এবং এখন দেখেন, এখন না তখন থেকে এখন পর্যন্ত ইহুদি এমন একটা রাষ্ট্র, ছোট্ট একটা ভূখণ্ড নিয়ে থাকে, তারপর আমরা তাদেরকে কিন্তু পেপে কথা বলি। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া যে কেন, এমন কোন দেশ নাই যে আসলে ইসরায়েলের সাথে আসলে কোনো ক্লাসে জড়ানোর সাহস করে। তো যাই হোক, আপনাদের আসলে যেটা বলছিলাম যে এই যে ভাইয়া যেটা বললেন, 4 জন একসাথে থাকলে অবশ্যই কি বলবো, আপনার ইউনিক কোনো আইডিয়া জেনারেট হবে, কারণ 4 জনের মাথায় থেকে 4 ধরনের আইডিয়া আসবে, সেটাকে যদি কম্বাইন করেন একটা বেটার ডিসিশন নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনাদের বিষয়, আপনারা হচ্ছে কিভাবে কাজ করবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করি, আপনারা অনেকে অনেক টাকা খরচ করেন, একটা ডোমেইন হোস্টিং কিনে নিয়ে এই জিনিসগুলো কাজ করলে বুঝতেও খুব ভালো পারবেন, একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকবে, আর এই টাকাটা আসলে ওয়েস্ট হবে না। ভাইয়া, আমি একটা ডোমেইন নেম কিনেছি, এখন হ্যাঁ আপনারা তো hosting করা দেখিয়েছিলেন, হয়নি। হোস্টিংও পারচেজ করছেন। জি ভাইয়া, আমি ডোমেইন নেমটা কিনেছি, এখনো হোস্টিং করা হয়নি। তো আমার ওই ডোমেইন নেমটা কি আমি blogger.com ওইটার সাথে অ্যাফিলিয়েট করে দিতে পারবো? অ্যাডজাস্ট করার কোনো সুযোগ আছে? হ্যাঁ আছে, ব্লগারেও করতে পারবেন, ওয়ার্ডপ্রেসেও করতে পারবেন। ওয়ার্ডপ্রেস এবং ব্লগারে একই ডোমেইন নেম নিয়ে কাজ করা যাবে, নাকি যে কোনো একটাতেই করতে পারবো? না, আপনারা কিন্তু ওয়ার্ডপ্রেসেও ফ্রি, যেভাবে ব্লগারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এভাবে কিন্তু ওয়ার্ডপ্রেসেও ফ্রি একটা হোস্টিং আপনারা নিতে পারেন, ঠিক আছে, উইথ ডোমেইন নেম। কিন্তু এটা শেষে যেমন blogger.com বা blogspot.com থাকে, ওটা শেষে ওয়ার্ডপ্রেস থাকবে, আর আপনি চাইলে ওইখানে আপনার ডোমেইনটাও অ্যাড করতে পারেন।
জি, থ্যাংক ইউ। আমি বিষয়টা দেখবো তাহলে। আচ্ছা ঠিক আছে, দেখেন, আর না পারলে আমাকে বলেন, আমি দেখিয়ে দিব। আচ্ছা, আপনার যে আমি একটা ওয়েবসাইট দেখলাম, ওইটাতে তো হোস্টিং ডোমেন ছিল। ভাইয়া ওইটা আমার স্কুলের জন্য, ওইটাও আছে, আর আমি নিজে পার্সোনালি আরেকটা নিয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে মামা রিভিউ, এটা হচ্ছে আপনার ছিল না? এটাতে তো হোস্টিং ছিল। না, মামা এটা- রিভিউ আমার না, মামা এটা রিভিউ আমার। ইমন ভাইয়ের। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইমন ভাইয়ের। আচ্ছা আমার sorry। স্কুলের ছিল 50 ইয়ার্স অফ গ্লোরিয়াসনেস, আর আমি নিজে জয়ফুল বিডি দিয়ে একটা খুলছি ডোমেইন নেম। আচ্ছা, ডোমেন কত করে নিছে? 850? ভাইয়া আমি ইয়ে থেকে নিছি, আমাদের ডায়না হোস্ট বাংলাদেশি সাইট থেকে নিছি, ওখানে 900 টাকা নিয়েছি। কত টাকা? 900। আচ্ছা আচ্ছা। ভাই আমার তো 950 টাকা নিছিল আর কি। হ্যাঁ সরি, 950 টাকায় নিছি। 850 করে ছিল, তারপরে কি যেন একটা হতে 100 টাকা করে সবাই বাড়াই দিছে, এখন 950 টাকা করে। তবে দেখেন, হ্যাঁ, আপনি মোটামুটি বললেন। বাংলাদেশের সবাই মোটামুটি একই দাম নিচ্ছে, মানে 950 হ্যাঁ। টাকা করে। মাহবুব ভাই, আপনি হচ্ছে 950 টাকা দিয়ে একটা ডোমেইন নিয়েছেন, তাই না? কবে নিছেন জি, এটা? এটা পরশু রাতে নিয়েছি ভাইয়া। পরশু রাতে নিছেন। আপনি যদি আমাকে একটু, বা আমাকে বা আপনি কারোর সাথে একটু কনসার্ন করতেন, তাহলে আপনি আর 600 টাকা যদি বেশি খরচ করতে পারতেন, তাহলে একটা সার্ভার যদি আপনি ভাড়া নিতেন, তাহলে ডোমেইনটা আপনাকে আরো ফ্রি দিত। ও সরি। ঠিক আছে, 1500 টাকায় ডোমেইনটা ফ্রি প্রথম বছরের জন্য, জাস্ট সার্ভার ভাড়াটা 1500 টাকা। তাহলে দেখেন, আপনি আর 600 টাকা খরচ করলে আপনার পুরো প্যাকেজটা আপনি নিয়ে নিতে পারছেন। ভাইয়া হোস্টিং ভাইয়া। এর জন্য ভালো কোনো সাইট আছে আপনার জানা মতে? না ভাই, আমি আসলে বাইরের সাইট গুলো আছে, গোড্যাডি আছে, নেমচিপ আছে, বাট আমি সাজেস্ট করবো গোড্যাডিতে নেমচিপে যাওয়ার আগে আপনারা হচ্ছে লোকালি এই জিনিসগুলো পারচেস করেন। হ্যাঁ ভাইয়া, ওই গুগল ড্রাইভ কিংবা নেমচিপে আমি চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে তো পে করার কোনো ওয়ে নাই আমার কাছে, সেজন্যই লোকালি করতে বাধ্য হয়েছি আর কি। লোকালি নেন, সমস্যা নাই। তবে হচ্ছে খুব ভালো ভালো সাইট আছে, যেমন ঢাকা হোস্ট, তারপরে হচ্ছে বিডি হোস্ট, এই ধরনের সাইট থেকে পারচেস করে দেখতে পারেন। তবে ভাই, আমি 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 হোস্টিং বাংলাদেশ থেকে নিছিলাম, ওখানে হচ্ছে অফারও ছিল আর কি, 1150 টাকায় ইয়া সহ হোস্টিং সহ নিছিলাম। ডোমেইন হোস্টিং সহ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখছেন, তাইলে হচ্ছে আপনার থেকে আর 200 টাকা বেশি খরচ করছে। আচ্ছা যাই হোক, এখন ও, আপনি আমি দ্রুত করতে গিয়ে ভুলটা করছি। হ্যাঁ, এখন আপনাকে যদি একটা ভালো হোস্টিং নিতে চান, তাহলে মান্থলি অ্যাটলিস্ট 1000 বা 1500 টাকা খরচ করতে হবে। ঠিক আছে, সমস্যা নেই। আপনারা হচ্ছে এখন ইমেলটা আগে করে দেখেন, তারপর এগুলো নিয়ে কথা বলবো। তাছাড়া এই কথায় এই জিনিসটা ভুলে যাবেন, এবং প্রথমবার তো আপনাদের অনেকেরই প্র্যাকটিস করতে একটু সমস্যা হবে, ইমেলটা ঠিক মতো পাঠাতে পারবেন না। তো আপনারা ক্লাসে বসে এটা পাঠায় আমাকে দেখান। তারপর কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে হচ্ছে আপনারা যে কাজটা করবে, এতদিন আমরা যা যা পড়ছি এগুলো একটু সব রিকল করবেন, রিভাইজ করবেন, খুব সুন্দর করে একটা পোর্টফোলিও তৈরি করার চেষ্টা করবেন। ভাই একটা কথা ছিল। ভাই হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, ওয়ার্ডপ্রেসের উপর মনে হচ্ছে একটা ক্লাস নিলে ভালো হতো আর কি, ওয়ার্ডপ্রেসের উপর। আচ্ছা, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস, টুকি- হ্যাঁ মানে ওয়ার্ডপ্রেসের টুকিটাকি যা আছে মোটামুটি, মানে প্লাগইনস, তারপর হচ্ছে দেখেন, বিষয়টা হচ্ছে আপনাদের এখানে দুইজনের আসলে ওয়ার্ডপ্রেস সাইট আছে, আর বাকি যারা আছে তারা আসলে এই জিনিসটার সাথে নিজেকে রিলেট করে। আচ্ছা আচ্ছা। সবার থাকে, আমি হয়তো দেখাতে পারতাম, কিন্তু সবার তো নেই। আচ্ছা। তবে আপনারা যদি কাজ করতে চান, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, কিছু টার্মস বলে দিতে পারবো, যে এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো দেখবেন, আপনারা ইউটিউবে দেখবেন। দেখেন, আমি সবসময় সাজেস্ট করি আপনাদেরকে ব্লগ পড়তে। কেন পড়তে বলি? ব্লগে যদি আপনি কোনো একটা গুগলে সার্চ করেন, সার্চ করলে আপনারা যে এসইও সম্পর্কে পড়ছেন, দেখেন গুগল কিন্তু আপনাকে যে ডাটাটা আপনার সামনে ভিজুয়ালাইজ করবে, সেটা এতগুলো প্যারামিটারে চেক করে আপনার সামনে নিয়ে আসবে। অনেক চাকরি আছে, এই চাকরিতে থেকে যে পাস করবে, তার মানে সে ডাটা আপনার জন্য অবশ্যই ভ্যালুয়েবল। ইউটিউবের ক্ষেত্রে গুগল এখনো এতটা ফিল্টার করে না,
অনেক ক্ষেত্রেই দেখবেন, বিশেষ করে আমি হচ্ছে আহ, যখন থেকে আসলে তামিল মুভি দেখা শিখছি, আমি মুভি দেখার একটু সময় পাইলে আমি তামিল মুভি খুঁজি। এবং সবচেয়ে যে বিরক্তিকর জিনিসটা হয়, একটা হচ্ছে নাম দেখতেছি যে আপকামিং একটা মুভির নাম দেয়া আছে, তার পোস্টারও দেয়া আছে, কিন্তু মুভিটা প্লে করলে হ্যাঁ ভাই, এরকম হয় অনেক সময় দেখছি। ম্যাক্সিমাম সময় আমার সাথে হবে, আপনার সাথে অনেক সময় হয়, তাও আপনি ভালো আছে, কিন্তু আমার সাথে 90% ক্ষেত্রে এই জিনিসটা হয়। ফেক টাইটেল আর থাম্বনেল। জি ভাইয়া, এটাই হয় ম্যাক্সিমাম টাইম। তার মানে ইউটিউবে এখন আসলে তো পাওয়া যায় না। আপনারা ভিডিও দেখতে আবার ওগুলো তো ভাইয়া ভিউয়ারও বেশি হয়। ওই তো, কিন্তু ওই যে বললাম, এখানে আপনি যে ভিডিও দেখছেন, আপনার কাছে মনে হচ্ছে ভিডিওটা খুব ভালো, আপনি দেখছেন, কিন্তু আসলে ইউটিউবে এর থেকে কোয়ালিটিফুল ভিডিও আছে, ঠিক আছে? কিন্তু ভাই এরা তো মনিটাইজেশন পায় না, এরা তো মানে যারা ইয়া করে মনিটাইজেশনের আওতাভুক্ত হয় না। এরা যে কিভাবে কি করে, কি বুঝে করে, আমি কিছুই জানি না, কিন্তু দেখি তো ভাই আসে ভালোই। মানে অ্যাপস আর টাইটেল আর ইয়া দিয়ে ফটো দিয়ে বেট করে ভিউয়ারদের, কেমন একটা অবস্থা। ভিউ আসে কিন্তু মনিটাইজেশন পায় না, যেহেতু তার টাকা পয়সা পায় না আর কি। এখন মনিটাইজেশন পায় না এটাও বলা যায় না, মনিটাইজেশন পাবে না তার তো আসলে কোনো কারণ নেই। ধরেন আপনি একটা মুভি বানাইছেন, সেই মুভিটা আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আমি আমার চ্যানেলে মুভিটা দিয়ে রাখছি, অবশ্যই আপনার ডুপ্লিকেট কন্টেন্ট ততক্ষণ পর্যন্ত না ওইটা ধরবে ইউটিউব, যতক্ষণ না পর্যন্ত আপনি কপিরাইট ইস্যু ক্লেম করবেন। ইউটিউব কিন্তু সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন পাঠিয়ে দিবে যে এই যে দেখো তোমার এখানে এই ভিডিওটা তুমি দিছিলা, তোমার কপিরাইট ইস্যু করা আছে, এই ভিডিওটা আরেকজন পাঠাইছে, আরেকজন আপলোড দিছে। আমার সাথে তো আপনার ভালো সম্পর্ক, আমি তো আপনাকে জানাই এই কাজটা করছি, আপনি কোনো কপিরাইট ক্লেম করলেন না, তাহলে তো ইউটিউবের কোনো সমস্যা নাই। আপনি যদি কপিরাইট ক্লেম করেন তাহলে হচ্ছে আমার সমস্যা, এবং ইউটিউবে একজন যদি 3বার কপিরাইট ক্লেম ধরে তার ইউটিউব, তারপরে কিন্তু সেই চ্যানেল আর কখনো মনিটাইজেশন পায় না। তো যদি কেউ ইউটিউব নিয়ে কাজ করেন একটু সাবধান থাকবেন। ভাই আমাদের কি ইউটিউব নিয়ে কোনো ক্লাস হবে? হ্যাঁ, আমি আপনাদেরকে ইউটিউবের অপটিমাইজেশন দেখাবো। জাস্ট একটা টুলস আছে আমার কাছে, একটা প্রিমিয়াম টুলের ক্র্যাক ভার্সন, কাজ করা খুবই ইজি। আমি আপনাদেরকে টুলসটা দিয়েও দিব। ওই টুলস থাকলে মোটামুটি আপনারা 60% কাজ করে ফেলে দিতে পারবেন। আচ্ছা ভাই ফেসবুকেরটাও দেখাবেন? ফেসবুক মনিটাইজেশন? ফেসবুক মনিটাইজেশন দেখাবো না হয়তো, বাট আপনারা চাইলে প্রসিডিউরটা হয়তো 5 মিনিট একটু দেখাই দিতে পারি। বাট ইউটিউবে ফেসবুকের মনিটাইজেশন আসলে এত পরে আসছে, আমি নিজে আসলে খুব মতো ভালো মতো জানি না, বা যখন আমি আসলে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করছি তখন ফেসবুক মনিটাইজেশন ছিলই না। আচ্ছা, ঠিক আছে, ফেসবুক মনিটাইজেশন দুই ভাবেই নেওয়া যায়। একটা হচ্ছে আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে নিতে পারেন, মানে টেক্সট কন্টেন্ট আর্টিকেলের মাধ্যমে, আরেকটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্ট তো রিসেন্টলি লঞ্চ হয়েছে আমি যতটুকু মনে করি, এবং এগুলো 2019 হ্যাঁ, আপনাকে হচ্ছে 3 মিনিটের বেশি লম্বা ভিডিও করতে হবে, 3 মিনিটের ছোট কোনো ভিডিও করতে পারবেন না, সম্ভবত 3000 ঘন্টা বা। জি ভাইয়া, এখন 1 মিনিটের ভিডিওতেও দেয়। ও এখন দেয় না? জি। আচ্ছা, তাহলে এখন হতে পারে, আমি আসলে জানি না। তবে আমি যখন জানছিলাম তখন এটা 3 মিনিটের ভিডিও ছিল। তারপরে হয়তো ওয়াচ টাইম থাকতে হবে, তার কিছু লিমিটেশন আছে। তারপরে হচ্ছে আপনার কতটুকু ভিউ হতে হবে, এগুলোর কিছু লিমিটেশন আছে। আর কন্টেন্ট গুলো অবশ্যই হিউম্যান ভয়েসে হতে হবে। এবং এই সব কিছু করার পরে ওরাই হচ্ছে আপনার গ্রিন সিগন্যাল দিয়ে দিবে যে তুমি এখন মনিটাইজেশন করতে পারবা। এমনিতে তো ফেসবুক মার্কেটিংটা দেখাবেন, ফেসবুকের বাকিগুলো। ফেসবুক মার্কেটিং দেখাবো অবশ্যই। মামুদ ভাইয়া, জি ভাইয়া, আমি ওই যে আপনাকে একটা জিনিস দেখাতে চাইছিলাম, গত 2-3 দিন ধরে ওয়েট করতেছি। আচ্ছা, ফাইবারে কিছু বায়ার রিকোয়েস্ট মানে এই মুহূর্তে হঠাৎ করে চলে আসছে। মানে আমি গত 2-3 দিন ট্রাই করতেছিলাম, পাচ্ছিলাম না ক্লাসের সময়, কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে বেশ কিছু বায়ার রিকোয়েস্ট আসছে। আপনি কি একটু দেখবেন যে এগুলো আসলে কিভাবে অফারগুলো দিব? আচ্ছা, কিছুই না, একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হয় এবং একটা গিফট সাজেস্ট করতে হয়। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাচ্ছি। মাহুদ ভাইয়া,
জি আপু বলেন, আমি শুনছি। হচ্ছে আমার হাজবেন্ডের হচ্ছে ইউটিউব একটা চ্যানেল আছে, বর্তমান বাংলা নিউজ। ওখানে হচ্ছে সাবস্ক্রাইব হয়েছে 2000, তারপরে ভিউ হয়েছে 2 লাখের বেশি হয়েছে। এখন ওয়াচ টাইমটা হয় নাই, বুঝি না আপু। মানে ওয়াচ টাইম যে চাইছে 4000 ঘন্টা, এটা হয় নাই। এখন এটাতে কি করা যাবে? এখন এটা হচ্ছে নরমালি ওয়েট করতে পারেন যদি ওয়েট করতে চান, আর যদি টাকা খরচ করে কিছু করতে চান তাহলে এটা প্রমোট করতে পারেন। মানে টাকা খরচ করে কি করে? টাকা খরচ করতে বলতে আমি আপনাকে একটা সোজা বুদ্ধি শিখাই দিই, তাহলে ভাইয়ার টাকাও বাঁচবে, আপনার কাজও হবে। ঠিক আছে, আপনি মাইক্রো ওয়ার্কার্স থেকে বেশি বেশি কাজ করা শুরু করে দেন। মাইক্রো ওয়ার্কার্স আমার 15টা কাজ হয়েছে। আচ্ছা 15টা কাজ দিয়ে হবে না আপু, না হলে 15,000 কাজ করতে হবে। যদি এই কাজ করেন তাহলে এখানে যখন আপনার $10 জমা হবে, তখন এই $10টা আপনি মাইক্রো ওয়ার্কার্স কে দিয়ে দিবেন, ডিপোজিট করে দিবেন। আমি দেখাই দিব, আগে আপনি ইনকাম করেন। তো ডিপোজিট যখন করে দিবেন তখন আপনি ছোট ছোট কাজ দিতে পারবেন। এখন যেমন আপনি কাজ করছেন, তখন এরকম আপনি কাজ করাইতে পারবেন। তখন যে কাজটা করবেন আপনি হচ্ছে এই যে বলে দিবেন, তোমাদেরকে আমি 20 সেন্ড করে দিব, আমার ভিডিওটা যে তোমাকে পুরোপুরি রেখে আসতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনি এই যে ওয়াচ টাইম বাড়বে। বুঝতে পারছি। মানে এখন আর ভিডিও আপলোড দেয় না, তো চ্যানেলটা এমনিতেই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটা হচ্ছে একটা ইস্যু, আর তো তেমন কোনো ওয়ে নাই। তবে আপনি হচ্ছে ভিডিওগুলোকে একটু অপটিমাইজ করে দেখতে পারেন। ঠিক আছে, এখন যদি আমি আবার আপু ইউটিউব ভিডিওতে চলে যাই লাভ দিয়ে, তাইলে হচ্ছে সব ইমব্যালেন্স হয়ে যাবে। না ভাইয়া সিরিয়ালি যান তাহলে সুবিধা আমি সিরিয়ালি যাই, আপনার কয়েকটা দিন ওয়েট করেন, আমি দেখাই দিব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া দেখেন, আপনার এখানে 11টা হচ্ছে অ্যাক্টিভ আছে। প্রথম যে ভাইয়া সে বলছে I need 5,000 backlinks related to business and 500 referring domain and it should appear in on Ahrefs. My budget is open. Share. আচ্ছা যাই হোক, দেখেন এই ধরনের যারা ব্যাকলিংক তৈরি করে তারা হচ্ছে ম্যানুয়ালি ব্যাকলিংক তৈরি করেন, এরা হচ্ছে সফটওয়্যার দিয়ে ব্যাকলিংক তৈরি করে। ঠিক আছে, এটা তো আর ইয়ে করা যাবে না। যাবে না না তা না, আপনি করতে পারেন, কিন্তু হচ্ছে সফটওয়্যার গুলো খুব হাই প্রাইসের হয়। হ্যাঁ, আমাদের কাছে আসলে এরকম সফটওয়্যার আপাতত নেই। তবে আপনি যেহেতু এটা ফ্রি করতে পারছেন, আপনাকে বলতে পারেন যে আপনি হচ্ছে কি করবেন, আপনার তো এই রিলেটেড কোনো গিগও নাই। আরেকটা সমস্যা হচ্ছে এটা, আপনার ব্যাকএন্ড এর উপর কোনো গিগ আছে না, তাইলে এটাও তো করতে পারবেন না। আপনার আগেও রিলেটেড একটা গিগ থাকলে ভালো হয়। আপনার গিগ আছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আর সোশ্যাল মিডিয়া, তাই তো? জি। আচ্ছা দেখেন ওই টাইপের কোনো কাজ আছে কিনা। একটা আছে শপিফাই এসইও, এটা তো শপিফাই এসইও এর কাজও ডিফারেন্ট। ফেসবুক অ্যাড এক্সপার্ট উইথ এক্সপেরিয়েন্স অ্যাড ফর অ্যাফিলিয়েট মার্কেটিং। এই যে দেখেন এই ডিসেম্বর, এই যে বেস্ট মেয়র, এটা দেখেন, আই এম লুকিং ফর সামওয়ান দ্যাট ক্যান আপলোড মাই রুটিন কন্টেন্ট অনটু ইনস্টাগ্রাম। আচ্ছা এইটা দেখেন, এটা মোটামুটি আপনার জন্য হচ্ছে সুইটেবল, যেহেতু আপনি হচ্ছে ফেসবুক প্রমোশন নিয়ে একটা গিগ তৈরি করছেন। এবং এখানে কি বলছে, আই এম লুকিং ফর সামওয়ান দ্যাট ক্যান আপলোড মাই রুটিন কন্টেন্ট অনটু ইনস্টাগ্রাম। I would like to আচ্ছা বুঝতে পারছি। এখন আপনি এটা একটু কেটে দেন। আচ্ছা আপনি হচ্ছে এই যে বেস্ট মেয়র, এখানে একটু হিট করেন। হ্যাঁ, আপনি হচ্ছে বাইরের প্রোফাইলটা একটু আগে দেখে নেন। আচ্ছা ডিসেম্বর 11 থেকে উনি আছে, এবং উনি হচ্ছে ইউনাইটেড স্টেটস এর একজন হচ্ছে, কিন্তু ওনার কোনো আসলে প্রোফাইলের রিভিউ নেই। মানে উনি এখন পর্যন্ত কাউকে দিয়ে কাজ করায় নেই, বা করালেও কোনো রিভিউ সে পায়নি। ঠিক আছে, তারপরে চলেন আমরা এখানে কাজ করে দেখতে পারি।
আপনি এখন ওনাকে একটু লিখে দেন, ওনার ওই লেখাটা পড়েন, আপনি ওই যে আবার সেন্ড অফারে যান, এখন নিচে আসেন, একটু স্ক্রল করে নিচে আসেন। আপনার যে গিগটা আপনি দিয়ে অফার করবেন সেই গিগটাতে হিট করেন। হ্যাঁ, এখন লেখেন এখানে আপনার প্রপোজালটা লেখেন। বলছে কন্টেন্ট অন টু ইনস্টাগ্রাম। হ্যাঁ হ্যাঁ, আপলোড বলছে, শুধু আপলোড দিতে হবে। দেখেন আপলোড মাই রুটিন কন্টেন্ট অন ইনস্টা। আচ্ছা, আপনার বাকি যারা আছেন তারা বসে থাকেন না, আপনারা হচ্ছে মেইল চিন্তার কাজটা দেখে ফেলেন। ঠিক আছে, অন্য ক্লাসে যদি বলেন সমস্যা হচ্ছে তাহলে কিন্তু আর দেখাবো না। আমার আমি তো সেন্ড করছিলাম, একটু চেক করে তো একটু। আচ্ছা, সেন্ড করছেন, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এই যে মার্জিব চ্যানেল চলে আসছে, রিকোয়েস্ট টু বিকাম গেস্ট অথর এট ইওর ব্লগ। তো ঠিক আছে, আপনারটা আসছে ভাই, আমার ইনবক্সে আসছে, আপনি এটাকে আরেকটু ইয়ে করে ফেলবেন। এখন প্র্যাকটিস করছেন, বাট আরো সুন্দর করে এডিট করে ফেলবেন। ওই ইমেল সিগনেচারটা ওটা আমি একটা কোম্পানি থেকে দিয়ে দিছি। আচ্ছা, না ঠিক আছে, সেটাই বললাম, এখন আপাতত ঠিক আছে, আপনি পাঠাইছেন। যখন আপনি প্রফেশনালি পাঠাবেন তখন আরেকটু কাস্টমাইজ করে নিন। হ্যাঁ, এটা তো এমনিই পাঠাইলাম, জাস্ট সেন্ড করে হ্যাঁ, দিন। ঠিক আছে। আর কেউ কিন্তু পাঠান নাই, তার মানে করছেন না। ভাইয়া এটা একটু দেখেন, একটু পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে আপনি এখন অফার প্রাইস $20, এটা $20 তো মানে হবে না। দিছে $20 আবার 24 আওয়ার্স। ঠিক আছে, $20 আপনি হচ্ছে নরমালি সাধারণত আমরা যেটা ওরা অফার করে তার থেকে আর একটু কমে আমরা বিট করি, কিন্তু উনি আসলে নিজেই খুব কম অফার করছে।
ঠিক আছে, আপনি এখানে $20 দেন এবং 7 দিনের জন্য দেন। উনি 5 দিন বলছে, তো আপনি 7 দিন ওনাকে সার্ভিসটা দেন। 5 দিন না ভাই, 24 আওয়ার্স। তাই কি? হ্যাঁ, এই যে এখানে হচ্ছে 5 হচ্ছে 5টা অফার আসছে অলরেডি। আচ্ছা, 24 আওয়ার্স। আপনি হচ্ছে 24 আওয়ারে কিভাবে দিবেন? উনি আসলে প্রজেক্টটা বোঝাইতে ভুল করছে। আপনি 7 দিন দেন, সমস্যা নেই। এবং এটাকে হ্যাঁ, ঠিক আছে, এইভাবে প্রত্যেকটাকে আপনাকে দেখে দেখে করতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনারা আমাকে মেইলটা পাঠান। আপনার মেইলটা পাঠালে আমি হচ্ছে ইনবক্সে মেইলটা দেখবো, তারপর হচ্ছে আপনাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়ে ছেড়ে দেবো। আচ্ছা ভাই, ঠিক আছে।
হ্যালো মাহমুদ ভাইয়া, জি ভাইয়া বলেন। ভাইয়া আপনার ইমেলটা আচ্ছা পাঠাইছেন? ও, আমার ইমেল, আচ্ছা আমি লিখে দিচ্ছি। আমার কাছে ছিল না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। একটু আগে মেইল আসলো না আপনার কাছে, ওখানেই তো মেইলটা পাবেন। না অ্যাকচুয়ালি মাহমুদ ভাই স্প্রেডশিটে মানে আমাদের যে স্প্রেডশিটটা ওইখানে আমার ইমেল নাই, তো আমার কাছে আসে নাই আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনি পারলেন। আচ্ছা ঠিক আছে। নাই কেন? টাকা তো লাগবে। আচ্ছা আমি তুলে নিব, সমস্যা নেই। ভাইয়া একটু চেক দিয়েন, আপনাকে মেইল করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। হ্যাঁ ওকে। মোহাম্মদ ভাইয়া, হ্যাঁ জি ভাইয়া। আমি ওই যে অডিয়েন্স তৈরি করতে যে কি করছি করে ফেলছি এগুলো বুঝতেছি না। হ্যাঁ আমি জানি তো আপনাদের একটু সমস্যা হবে, সমস্যা হলে সমস্যা নাই ভাইয়া, আমি দেখতেছি। আচ্ছা আগে কি যেন একটা মেইল করছে। আচ্ছা বিশালের মেইলটা আসছে, মার্জিবেরটা আসছে। আচ্ছা বিশাল তো আমার মেইলটাই মনে হয় আমাকে দিয়ে দিছেন, খালি একটু কাস্টমাইজ করে। অন্য থিম ইউজ করছি ভাইয়া, ওইখানে নিচের গুলো ডিলিট করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা যে যার প্রবলেম হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখতেছি। ভাইয়া দেখা যাচ্ছে? আচ্ছা your audience has one contact, one of these are subscribe। এবার ঠিক আছে, এটা আপনারটা প্রথমে আসছে। এখন আপনি কি করবেন, এই যে অ্যাড কন্টাক্টস এ হিট করবেন। আপনি যখন ইয়ে করছেন আপনারটাই আপনাকে হচ্ছে সাবস্ক্রাইবার রাখছে, এটা বাই ডিফল্ট, সমস্যা নেই। এই যে অ্যাড কন্টাক্ট এইটাতে হিট করবেন এখানে। হ্যাঁ এখন হচ্ছে অ্যাড সাবস্ক্রাইবার বা ইম্পোর্ট কন্টাক্ট নিচেরটা। হ্যাঁ কপি পেস্ট দিব। হ্যাঁ কপি পেস্ট, কন্টিনিউ। কপিটা আপনার মেইলটা যে করা আছে। এখন আপনার মেইলটা হচ্ছে এখানে, আমার শুধু মেইলটা দেন, আরগুলো দিতে হবে না। আর কিছু দিব? তারপর একটা স্পেস দেন। নেম দিয়ে তার দেব। একটা স্পেস দেন। হ্যাঁ আমার নাম দেন, মাহমুদ লেখেন। আচ্ছা আবার স্পেস দেন, দিয়ে এখন আমার ফোন নাম্বার লেখেন। ফোন নাম্বার? হ্যাঁ আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ 01717 7 16 16 06 06 81। 81। হ্যাঁ তারপরে স্পেস দেন আবার, দিয়ে এখন এমনি কিছু লেখেন, এবিসিডি লেখেন। ঠিক আছে, এখন হচ্ছে কন্টিনিউ টু অর্গানাইজ এ হিট করেন। আচ্ছা সাবস্ক্রাইব ঠিক আছে, কন্টিনিউ ট্যাগ, এখানে কিছু করতে হবে না। আপাতত আপনার কোনো ট্যাগও ক্রিয়েট করতে হবে না, আপনি কন্টিনিউ টু ম্যাচে চলে যান। এখানে তো আর কিছু আসছে না। কিছু আসেনি না, ওই কন্ট্যাক্ট করে নেয়নি। আপনাকে এখানে কপি পেস্ট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আপনার কাছে এরকম কোনো ডাটাবেস আছে? এরকম ডাটাবেস করা নেই ভাইয়া এক্সেল ইনপুট দিয়ে ওইখান থেকে কপি পেস্ট দেন, আমি এভাবে করছি, হইছে পরে। তাহলে যে ভাইয়া যেটা বললো ওইভাবে করেন। এক্সেল করে নিয়ে নিব নাকি? হ্যাঁ এক্সেল ইনপুট দিয়ে ওইখান থেকে কপি পেস্ট করেন, তাহলে হবে।
ঠিক আছে, আসেন আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকে 2 তারিখ। জি আজকে 2 তারিখ, 12-20। আচ্ছা, শাহিন হোসেন ছিলেন, তারপরে হচ্ছে মাহবুবা আক্তার ছিলেন, আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, দেন হচ্ছে ইমরান হোসেন আছেন? আচ্ছা, ছিলেন, ওনাকে আমি দেখেছিলাম। মশিউর রহমান আছেন, তারপরে হচ্ছে লোপা হালদার নেই। মোস্তাফিজ বিন মিজান, হ্যাঁ ভাই আছি। দেন হচ্ছে আপনার মাহবুব আলম, নেই না? আচ্ছা, মার্জিদ কিরণ আছেন। জি ভাইয়া। বিশাল দফকি আছেন? আছেন, আছি ভাইয়া। আছেন ভাই, আমি দেখছি। তারপর হচ্ছে রমজান আলী আছেন? রমজান আলীও ছিলেন। হ্যাঁ ভাই আছি। হ্যাঁ, আমি দেখছি ভাই। আচ্ছা ভাইয়া আমার কি প্রেজেন্ট সবগুলাই আছে না? রমজান আলী না ভাই, আপনার প্রেজেন্ট হ্যাঁ ভাইয়া, তারিখেরটা নেই। আমি কি শুধু একটা ক্লাস মিস করছি, তাছাড়া সব ক্লাসে ছিলাম আমি কিন্তু। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। শামসুদ্দিনও আছেন। ঠিক আছে, আপনারা অনেকে ইমেলের কাজটা করেন নাই, অনেকে বলতে কয়েকজন করছেন, বাকিরা কেউই করেন নাই। ভাইয়া মাহমুদ হ্যাঁ। ভাইয়া, ভাই আমি পাঠাইছি। আচ্ছা, মাহমুদ ভাইয়া, হ্যাঁ ভাই, অনেক। শেষের দিকে কিন্তু একটু প্যাচ লেগে গেছে। হ্যালো, আচ্ছা, কে বলছেন? ও আচ্ছা, মশিউর রহমান ভাই বলছেন। ঠিক আছে ভাই, স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখছি। মাহমুদ ভাইয়া, হ্যাঁ, আমার প্রেজেন্ট দেয়া হয়নি। অনেক, তাই তো? মারুফুল ইসলাম। আচ্ছা, মারুফ। ভাইয়া আমি হচ্ছে 4টার ব্যাচে, তো ক্লাসটা করতে পারবো, 2টার ব্যাচে ক্লাসটা করছি। কে, অনেক না মারুফ? মারুফুল ইসলাম ভাইয়া। আচ্ছা, অনেক ভাই, আমি আপনাদের দিয়ে দিব। আর মারুফ তো এই ব্যাচেরই, মারুফটা আমি দিচ্ছি। ওকে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। এমডি মারুফুল ইসলাম। ভাই আমার নেট সমস্যা ছিল ভাই, আমি তো আসছি ভাইয়া। আচ্ছা, মারুফ ভাই, আপনারটা আমি দিয়ে দিচ্ছি ভাই, আপনি দেন। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাই আমি শাহিন বলছিলাম, এখন নেটে সমস্যা ছিল তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম। দিয়ে দিচ্ছি ভাই, আপনাকে আমি দেখেছি, আপনারটা আমি দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই এটা প্র্যাকটিস করবেন, ফেলে রাখবেন না। আর এটা হচ্ছে মশিউর রহমান ভাই, কন্টেন্টে টু সেন্ড ইমেইল রেভিনিউ টেমপ্লেট রিপ্লেস প্লেস হোল্ডার। আচ্ছা, ওই যে আপনি হচ্ছে এখানে লোগো টোগো এগুলো কিছু চেঞ্জ করেন নাই, ঠিক আছে? এগুলো আসলে এডিট না করলে ও পাঠাতে দিবে না। ও আচ্ছা, এই জন্য আমি চেঞ্জ না করে সেন্ড চেষ্টা করতেছি, চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এটা এটা আমাদেরকে এডিট থেকেই চেঞ্জ করতে হবে এগুলো, না? হ্যাঁ, এডিটে গিয়ে আপনাকে এই দেখেন, আপনি শুধু এডিটটা যে করবেন তা না, এটাকে খুব ভালো মতো এডিট করবেন। আদারওয়াইজ এটা কিন্তু স্প্যাম ফোল্ডারে চলে যাবে। আপনি এখানে পাঠাতে দিলেও, এখানে আপনি একদম কোনো কাজ করেন নাই দেখেও পাঠাতে দিচ্ছেন না, জাস্ট আপনি টেমপ্লেটটা নিয়েই পাঠাতে যাচ্ছেন। জি, কিন্তু টেমপ্লেটটা কাস্টমাইজ করতে হবে এবং ভালো মতো। টেমপ্লেটটা যদি ভালো মতো কাস্টমাইজ না করেন,
সেক্ষেত্রেও আপনার এটা কিন্তু স্প্যাম ফোল্ডারে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ও আচ্ছা, ঠিক আছে, এই কাজগুলো করে নেবেন এবং সবাই করবেন। আর ঠিক আছে, তাহলে আজকে লিভ নিয়ে নেন, আগামী ক্লাসে দেখা হবে। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো থাকবেন সবাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ।